الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বালিকা ও যুব সমাজের উদ্যোগে আজ 21 ডিসেম্বর রোজ রবিবার 2025 ইংরেজি উপস্থিত চলমান অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত সম্মানিত সামিঈন কেরাম, সংক্ষিপ্ত সময়ের ভিতরে সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যেই জায়গায় আমাদের ওলি ইবনে ওলি মুফতি রশিদুর রহমান ফারুক বর্নবীর ছেলে মুফতি সাদ আমিন যেই জায়গায় বয়ান করেছেন, এরপরে আমি নগণ্য মানুষ সেই জায়গায় বয়ান করার মতো আর কিছু আমি দেখি না, তারপরে কয়েকটি কথা বলার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন মহান রব্বে কায়নাত আমার জবান থেকে এমন কয়েকটি কথা বের করে দেন যে কয়েকটি কথা সবার আগে আমার, এরপরে আপনাদের, সমাজের, দুনিয়ার সব মানুষের দ্বীনের জন্য ফায়দা হিসাবে যেন কাজ করে, বলেন আমিন। আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আহজাবের 51 আয়াতের একাংশ পাঠ করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ফলো করার কথা বলছেন। আমি অসংখ্য অগণিত হাদিসের কিতাব থেকে সহিহ বুখারী শরীফের 51 হাদিস আমি পাঠ করেছি। যদি মহান রব্বুল আলামিন আমাকে আয়াত এবং হাদিসকে সামনে রেখে ফালতু কিচ্ছা কাহিনী না বলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা বলার তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ আমি কয়েকটি কথা বলবো। পবিত্র কোরআনের মধ্যে এত বিশালতা আছে, পবিত্র কোরআনের মধ্যে এত ইলম আছে, এত বরকত আছে, এত আজমত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পবিত্র কোরআনের যে কোনো একটি আয়াতের মাধ্যমে দুনিয়ার সব মানুষকে হেদায়েত দান করতে পারতেন। আপনাদের এমনটা বিশ্বাস আছে না নাই? দেখি আমার পঠিত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, হে বিশ্ববাসীর মানব মণ্ডলী, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে রয়েছে দুনিয়ার মানুষের জন্য আদর্শ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি তুমি মানতে পারো, তাহলে তোমার ব্যক্তিগত জীবন শান্তি, তোমার পারিবারিক জীবনে শান্তি, তোমার সমাজ জীবনে শান্তি, তোমার রাষ্ট্রীয় জীবনে শান্তি, তোমার আন্তর্জাতিক জীবনে শান্তি। রাসূলের আদর্শবিহীন কোন সমাজের মধ্যে শান্তির আশা করা যায় না। রাসূলের আদর্শবিহীন কোন ব্যক্তির মধ্যেও শান্তির আশা করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে নাম্বার 1 এ সাহাবায়ে কেরামরা ফলো করেছেন। কারা ফলো করেছেন? সাহাবায়ে কেরাম। কেমন ভাবে তারা ফলো করেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাদের নবী হলেন এমন একজন মহামানব, যেই মহামানবের তুলনা তিনি শুধু নিজেই, তার তুলনা দুনিয়ার কোনো মানুষের দ্বারা হতে পারে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল বাথরুম করার জন্য বাথরুমের মধ্যে প্রবেশ করলেন, রাসূল বাথরুম থেকে বের হয়ে আসলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি এরপর ওই বাথরুমের মধ্যে প্রবেশ করলাম, গিয়া দেখলাম যে আল্লাহর নবী যে বাথরুম করেছেন এর কোনো নিশানা বা চিহ্ন নাই। আম্মা জান আয়েশা বলেন, রাসূল যে বাথরুম করেছেন এর কোনো আলামতই নাই। আম্মা জান আয়েশা
আয়েশা বলেন আমি বাথরুম থেকে বের হয়ে আসলাম, বের হয়ে আসার পরে আল্লাহ রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বাথরুমের মধ্যে প্রবেশ করছেন, আপনি কি বাথরুম করেন নাই? আম্মা জান আয়েশার কথার জবাবে বললেন ও আয়েশা, আমি তো বাথরুমের মধ্যে প্রবেশ করেছি অযথা সময় কাটানোর জন্য, অবশ্যই আমি বাথরুম করেছি। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বাথরুম করেছেন এর নিশানা বা কোনো চিহ্ন তো পাইলাম না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথার জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না জড়িত কণ্ঠে ডাকতে বলেন ও আয়েশা, আমি নবীজির বাথরুম করা কি তোমাদের বাবা আবু বকরের বাথরুম করার মতো মনে করছো? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাথরুমটাকে বক্ষণ করার জন্য আল্লাহর এই জমিন সব সময় ইন্তজার হয়ে থাকতো। দেখেন আমাদের নবী কেমন একজন মহামানব, যেই নবীজির বাথরুম প্রস্রাব পায়খানা বক্ষণ করার জন্য সে যেই জমির সব সময় অপেক্ষমান হয়ে থাকতো, সেই নবীর আদর্শ আমরা আজকে জবাই করতেছি। সেই নবীজির আদর্শ না আছে আপনার আমার সিরতে, না আছে সুরতে, না আছে আপনার আমার গালের মধ্যে, না আছে কোনো সুন্নতে। রাসূলের আদর্শ আমরা ফলো না করার কারণে দুনিয়ার সব জায়গায় আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত এবং পদদলিত হচ্ছে, ঠিক কিনা? কিন্তু আজকে যদি আমরা রাসূলের আদর্শকে যদি মানতে পারতাম, রাসূলকে কিভাবে যদি কোন ভাবে ফলো করলে ফলো করা হবে, রাসূল কেমন নবী যদি চিনতে পারতাম, তাহলে বিশ্বের বিষয় আমাদের পদচুম্বন করতো, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবো রাসূলের কথা। হিজরতের যখন হুকুম হয়ে যায়, মনে রাখবেন সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর নবীকে ফলো করছেন। ওয়াজ মাহফিল কান শুকরার জায়গা নয়, ওয়াজ এখানে ঢুকলো আর এখান দিয়ে বের হয়ে গেল, বিষয়টা এমন নয়। মাহফিলে আসছেন, কিছু নিয়ে যাইবেন, কিছু কথা লিখে রাখবেন, কিছু কথা মাথায় রাখবেন, কিছু কথা কার্যকলাপে পরিণত করবেন। আল্লাহর নবী হিজরতের যখন আদেশ প্রাপ্ত হয়ে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা হিজরত করে মদিনায় যাও। আবু বকর ডাক দিয়ে বলে পয়গম্বর, আপনিও যদি আমাকে অর্ডার করেন আমি হিজরত করে মদিনায় যাব। আবু বকরের কথা শুনে আল্লাহর নবী বলেন আবু বকর তুমি কি বলছো, তোমাকে এবার হিজরতের অনুমতি দেওয়া যাবে না। হিজরতের রাতের সাথী বানাইয়া তোমাকে মদিনায় নিয়ে যাব। আল্লাহর নবী হিজরতের রাতে আবু বকরের বাড়ির ভিতরে যাইয়া পুত্র সুরে একটি ডাক দিলেন, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আবু বকর গভীর রাত্রে তোমাকে পুত্র সুরে একটি ডাক দিলাম, তুমি কিভাবে আমার প্রথম ডাকে সাড়া দিয়া বের হলা? আবু বকর বলে পয়গম্বর বহু আগে আপনি আমার কানের গোড়ায় আওয়াজ দিয়েছিলেন হিজরতের রাতের সাথী হব। ওই রাত থেকে আমি আজ পর্যন্ত আবু বকর বিছানার সাথে পিঠা লাগায় ঘুমাই নাই। ও পয়গম্বর শুধু যে আমিও ঘুমাই না, বিষয়টা এমন নয়। টাকা দেখেন আমার ছোট মেয়ে আসমাটাও পর্যন্ত ঘুমায় না, নাস্তা বানায় রেডি থাকতো, কখন আপনি আসবেন আর আপনার হাতে নাস্তা তুলে দিবে। ও পয়গম্বর শুধু যে আমার মেয়েটা ঘুমায় না, বিষয়টা এমন নয়। ওই কুঠিরের পাশে টাকা দেখেন আমার একটি সোয়ারি বাহন জন্তু আছে, বাহন জন্তুটাও পর্যন্ত ঘুমায় না, কখন আপনি আসবেন আর আপনাকে সোয়ারি বানাইয়া মদিনার দিকে নিয়ে রওনা হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীকে কিভাবে সাহাবায়ে কেরাম ফলো করেছেন। আল্লাহর নবী জিহাদের ময়দানে রওনা হয়ে গেছেন, মহিলা তার দুধের বাচ্চা নিয়ে আল্লাহর নবীর সামনে ডাক দিয়ে বলে পয়গম্বর আপনি আমার দুধের বাচ্চা নিয়ে যান, জিহাদের ময়দানে ব্যবহার করবেন। আল্লাহর নবী আক্ষেপের সাথে ডাক দিয়ে বলেন মহিলার দল, তোমাদের দুধের বাচ্চা দিছো, সেই দুধের বাচ্চাকে জিহাদ করতে পারবে, জিহাদের ময়দানে কি কোন কাজে আসবে? আল্লাহর নবীর কথা শুনে মহিলার দল ডাক দিয়ে বলে পয়গম্বর আপনি আমার দুধের বাচ্চা নিয়ে যান, জিহাদের ময়দানে ব্যবহার করবেন। কাফের বেঈমানেরা যখন আপনার প্রতি তীর নিক্ষেপ করতে চাইবে, তখন আপনি কাফের বেঈমানদের তীরের সামনে আমার সন্তানকে ডাল হিসাবে ব্যবহার করবেন। আমার সন্তানের কারণে আপনার গায়ে কোনো তীর লাগবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে মহিলার দল আমার দরবারে নাজাতের কি আমল নিয়ে আসো, কোন আমল দেখাও, তখন এমন কোন আমল নাই যে আমল দেখে নাজাত পাবো। তবে এতটুকু বলতে পারবো যে আল্লাহ দুনিয়াতে তোমার নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমার
আমার সন্তান আমি জিহাদের ময়দানে দান করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। मोहम्मद अरबी है वो नबी रास्ते पे शोवा, मोहम्मद अरबी है वो नबी रास्ते पे शोवा, आलम हवा उसकी पैदाइश उजाला, आलम हवा उसकी पैदाइश उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास গুনাহগার উম্মত। আল্লাহর নবী জিহাদের ময়দানে রওনা হয়ে গেছে, কওমের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। মুসলমানের নবী আর করে নাই, জিহাদের ময়দানে অবতরণ করছেন। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু। নতুন বিবাহ করছেন, বিবাহের বাসর রাতে গোসল ফরজ হয়ে গেছে। ফরজ গোসল করার জন্য পানির ধারে যায়, গভীর রাত, নিঝুম রাত, পানির ধারে গেছেন গোসল করার জন্য। এমন সময় কে জানে আয়েশা আওয়াজ দিছে, আল্লাহর নবী আর করে নাই, জিহাদের ময়দানে অবতরণ করছে। কোন মুসলমান আসো রাত্রে বেলা না ঘুমাইয়া মুসলমানের কাতারে দাঁড়াইয়া মুসলমানদের পক্ষ হইয়া কাফের কুফফারদের বিরুদ্ধে জিহাদ করবা। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন, অপর দিকে আমার ফরজ গোসল করব, অপর দিকে আমার নবী জিহাদের ময়দানে মার খাবেন, ফরজ গোসল করব না মুসলমানদের কাতারে গিয়ে দাঁড়াইব। একথা বলে চিন্তা ভাবনা কইরা বলেন না না গোসল হবে না। একথা বইলা স্ত্রীর কাছে ডাক দিয়ে বলে, স্ত্রী গো লঙ্গি নে তরবারি দে। আল্লাহর নবী আর করে নাই, জিহাদের ময়দানে অবতরণ করছে। হানজালার বেঁচে থেকে কোনো লাভ নাই। আশিক কাকে বলে? আশিক হবে দাঁড়ায় শাহিন শাহেদ আলম, আশিক হবে দাঁড়ায় শাহিন শাহেদ আলম, সুন্নতি কি पैरवी करते हूँ हर जहर दम, सुन्नत की पैरवी करते हूँ हर जहर दम। হানজালার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো চেহারাটা ভালো করে দেখতাম পারলাম না, চেহারাটা ভালো করে দেখে যান যাতে কিয়ামতের ময়দানে আমি আপনাকে চিনতে পারি। হানজালা ডাক দিয়া বলে, স্ত্রী গো আর চেহারা দেখানোর সময় নাই, মুসলমান জিহাদের ময়দানে মার খাবে আর আমি এখানে থাকবো, আমোদ প্রমোদ করবো, ঠিক হবে না। এই কথা বইলা হানজালা তরবারি নিয়ে দৌড়ায়, কাফির বেঈমান নিধন করে হানজালাও নিজেই শাহাদাত বরণ করলেন। যুদ্ধ যখন এক পর্যায়ে শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম দেখো কোন কোন সাহাবী আমি নবীজির ইজ্জত রক্ষার জন্য, কোন কোন সাহাবী আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, কোন কোন সাহাবী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বুলন্দ করবার জন্য জিহাদের ময়দানে এসে জান দিল। ওই সমস্ত শাহাদাত বরণকৃত সাহাবায়ে কেরামদের লাশ এক জায়গায় জমা করেন, তাদেরকে দাফন করে দেওয়া হবে পরিহিত পোশাক সহ বিনা গোসলে। এমন সময় জিহাদের ময়দানে একজন মহিলা আল্লাহর নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি সমস্ত সাহাবায়ে কেরামদের লাশ বিনা গোসলে দাফন করবেন বটে, আপনি হানজালার লাশটাকে দয়া করে আপনি গোসল দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মহিলা তুমি কে? তোমাকে চিনতাম পারলাম না। আমার সাহাবী হানজালা শাহাদাত বরণ করছে। ইসলামের বিধান হইল যে ব্যক্তি শাহাদাত বরণ করবে তার দাফনের জন্য তার লাশটাকে আর গোসল দেওয়া হবে না। আপনি কেন বলছেন তার লাশটাকে গোসল করে দেওয়ার জন্য? হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি হলাম আপনার আদরের একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। নতুন বিবাহ করছিলেন, নতুন বিবাহর রাত্রে গোসল ফরজ হয়ে গেছিল, পানির ধারে গিয়েছিল গোসল করার জন্য। আপনার জিহাদের ময়দানে উপস্থিতির কথা শুই না বলছে আর গোসল হবে না। এই কথা বইলা উহুদের ময়দানে এসে হাজার হাজার কাফের নিধন করে হানজালা শাহাদাত বরণ করলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, যে সাহাবী স্ত্রীর মায়া ছাড়িয়া বাসর করে ফুলসজ্জার রাতের মায়া ছাড়িয়া জিহাদের ময়দানে এসে জান দিল, ওই সাহাবীকে আল্লাহ কবুল করে নিছে। ওই সাহাবীর গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। আল্লাহ রাব্বুল
আলামিন কবুল করে নিছেন। এই সাহাবীর গোসল জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে হবে। সুবহানাল্লাহ। এমন সময় একজন সাহাবী দৌড়ায় গিয়ে প্রমাণ করে গিয়ে দেখে আন্দারার লাশটা জিহাদের এক প্রান্তরে পড়ে আছে এবং তার চুলের গোড়া থেকে টপ টপ করে গোসলের পানি জমিনের ময়দানে পড়তেছে। সুবহানাল্লাহ। কোন দেখছেন সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর নবীকে ফলো করছেন। যখন ডাক আসছে জিহাদের ময়দানে রওনা হয়ে গেছেন। নিজের ফুল সজ্জার রাতে নিজের স্ত্রীকে রেখে জিহাদের ময়দানে চলে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন ভাবে তারা আল্লাহ রাসূলকে ফলো করেছেন, সেইভাবে যদি আমরাও যদি ফলো করতাম পারতাম, তাহলে ওই সময় যে আল্লাহ আছেন এখনো সে আল্লাহ আছেন না নাই? যেই আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বদরের প্রান্তরে ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করেছিলেন, সাহায্য করেছিলেন, সেই আল্লাহ এখনো তো আছেন। আমরা যদি সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহ রাসূলকে ফলো করেছেন ঠিক সেইভাবে আমরাও যদি আল্লাহ রাসূলকে যদি ফলো করতে পারতাম, রাসূলকে মানতে পারতাম, রাসূলের সিরত সুরত উঠতে বসতে খাইতে ঘুমাইতে চলতে ফিরতে প্রত্যেকটা জীবনে যদি আমরা রাসূলের আদর্শকে যদি ফলো করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যেভাবে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো তো আছেন না? দুর্বল হয়ে গেছেন? দুর্বল হওয়ার কথা নয়, সে আল্লাহ এখন আমাদেরকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করছেন, ঠিক কিনা? কিন্তু আমাদেরকে সাহায্য করার পেছনে, সাহায্য না করার পেছনে কারণ কি? আর কেউ না, আমেরিকা না, ভারত না,